প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম, এরপর বেরেস্তার জন্য কিছু পেঁয়াজটা নরম হওয়ার জন্য সামান্য একটুখানি লবণ দিয়ে দিব। পেঁয়াজ বেরেস্তা শেষ, এবার এগুলোকে উঠিয়ে নিব। পেঁয়াজ বেরেস্তার তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিব। এরপর এর মধ্যে কিছু মশলা দিয়ে দিব। চুলার জাল কিন্তু আমি অফ করে দিয়েছি। এই পর্যায়ে চুলায় জাল দেওয়া যাবে না। এখন আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। মরিচ বাটা, পেঁয়াজ বাটা, গরম মশলা বাটা, এর মধ্যে এলাচ এবং দারচিনি, রসুন বাটা, আদা বাটা ও জিরা বাটা। তেলের মধ্যে সব মশলাগুলো আমি দিয়ে দিলাম। এর মধ্যে আরও কিছু মশলা অ্যাড করা বাকি। লবণ, যেহেতু আমি 1.5 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি, সেহেতু আমি এভারেস্টের এই শাহি মশলাটা পুরোটাই ব্যবহার করছি। এবার দিয়ে দেব টক দই। টোটাল আমি 5 চামচ মতো টক দই দিয়ে দিলাম। এবার এটিকে ভালোভাবে মিক্স করতে হবে। মশলাটাকে 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। মাংসটা আমি অফ ক্যামেরাতে ঢেলে দিয়েছি। এবার এটিকে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দিব। মাংস মিক্স করা শেষ, এবার এটিকে আমি ঢাকা দিয়ে রেখে দিব। বাসমতি চালগুলোকে আমি ধুয়ে ভিজিয়ে দিয়েছি আধা ঘন্টার জন্য। ঢাকনা তুলে একটু নাড়াচাড়া করে দিব। না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার লো টু মিডিয়াম আঁচে আধা ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিব। আধা ঘন্টা পর ঢাকনা খুলে দেখলাম মাংস থেকে তেল আলাদা হয়ে গিয়েছে। দুঃখিত, আমি ভিডিও ক্লিপস নিতে ভুলে গিয়েছিলাম। ঢাকনা খোলার পর দেখলাম মাংস থেকে তেলগুলো আলাদা হয়ে গিয়েছে। তারপর আমি দিয়ে দিয়েছি কয়েকটা আলু বুখারা এবং বাদাম ও কিশমিশ, চীনাবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম আর কিশমিশ এবং 2 চামচ ঘি। মশলা থেকে মাংসগুলো তুলে নিলাম। এবার এর মধ্যে পানি দিয়ে দিব ভাতের জন্য। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, 1 চামচ ঘি। মাংসগুলো উঠিয়ে সব অন্য পাত্রে রেখেছি। পানি ফুটে উঠেছে, এবার আমি ভাতের চালগুলো দিয়ে দিব। রান্না প্রায় শেষ, এর পর্যায়ে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। ঘি,
এবার দিয়ে দিলাম উপর থেকে কিছুটা খোয়া ক্ষীর, দিয়ে এটিকে ঢাকা দিয়ে দমে রেখে দেবো 10 মিনিট। তো রান্না পুরোপুরি শেষ। সবাই ভালো থাকবেন আর বাসায় অবশ্যই ট্রাই করবেন। ধন্যবাদ।